أشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. قال الله تعالى يسبحوه بكرة وأصيلا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমার সাথে সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদারু ওয়াজাহাদু ফী সাবীলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ আল্লাহু গফুরুর রহিম. আল্লাহু আকবার. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا تخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا إن أتمم لنا نورنا اغفر لنا إنك على كل شيء قدير. إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমাত। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ জানি হয়। মারহাবা, সবাই বলুন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ জানি হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ জানি হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জীবনে যত প্রেম আছে কলিজায়, নবীজির তরে সবটুকু দিয়ে দেব হায়। বলে দাও তাই বিনিময়ে যদি তার শাফাত পাই, মুছে যাবে জীবনের যত ব্যথা ভার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়। মারহাবা। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর নগণ্য গোলাম, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দুটি আয়াত থেকে কিছু কথা বলার জন্য আমাকে তৌফিক ইনায়াত করেন। সকলেই বলি আমিন। প্রতিটা মানুষ, পৃথিবীতে প্রতিটা মানুষেরই এক একটা গুণাগুণ থাকে নাকি বাবাজি? একজন মানুষ আর একজন মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য কিছু গুণ থাকে। এই গুণের কারণেই একে অপরকে ভালো লাগে, একে অপরকে ভালোবাসে, অপরের মাঝে সম্পর্কের সৃষ্টি হয়, প্রেমের বন্ধনের সৃষ্টি হয়। এমন কিছু গুণাগুণের কারণে বান্দা আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হয়ে যায়। এই কিছু গুণ নিয়ে আজকে আপনাদের মাঝে কথা উপস্থাপন করব। আমার বন্ধুগণ, এই আলোচনার পূর্বে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়েই শুরু করতে চাই। আজকে আমরা এখানে যেই জায়গায় বসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, পৃথিবীর বুকে সবচাইতে সম্মানী একটা জায়গা। আজকের মর্যাদা আমরা বুঝি না। আমার বন্ধুগণ, একটা গল্প আমি আপনাদের মাঝে বলতে চাই। একজন ভ্যানওয়ালা প্রতিদিন ভ্যান চালায়। একদিন ওর শ্বশুর শাশুড়ি বাড়িতে এসেছে। বউ ফোন দিয়ে বলতেছেন যে 2 কেজি গরুর মাংস নিয়ে আসবে।
তার সাথে এই মাছ নিয়ে আসবে, সেই মাছ নিয়ে আসবে, অনেক রকম সদাই বউ দিয়ে দিয়েছে তার স্বামীর কাছে। এখন বেচারা সারাদিন ভ্যান চালায় চালায় মাত্র 700 টাকা উপার্জন করতে পেরেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, এই বেচারা 700 টাকা উপার্জন করার পরে বউ যে বাজারের লিস্টটা দিয়েছে কয় কেজি গরুর মাংস হবে, বউ বলেছে 2 কেজি গরুর মাংস আনার কথা, আরো বিভিন্ন ধরনের মাছ, শ্বশুর আসছে বাড়িতে। তাহলে এখন উপার্জন করেছে মাত্র 700 টাকা, এই 700 টাকায় গরুর মাংস কয় কেজি হবে আর কি কিনবে, কি করবে? তাই কথাটা এইভাবে ওই ভ্যানওয়ালা যখন এইভাবে আপনার সামান্য কিছু বাজার ওই 700 টাকার ভিতরে মিল করে কিছু বাজার নিয়ে আসছে, নিয়ে আসার পরে বউ তো দাঁতের উপর দাঁত তুলে কসমস করতেছে। আর রাত্রিবেলা বলতেছে যে আমার বাবা মা আগে চলে যাক, তারপরে তোমার মজা দেখাই। রাত্রিবেলা যখন এইটার প্রশ্ন উঠাইছে তখন বলতেছে আমি মাত্র 700 টাকা উপার্জন করেছি, এর ভিতরে যতটুকু সম্ভব আমি নিয়ে এসেছি, আমার তো কুলাতে হবে নাকি? আমার বন্ধুগণ, এই দুইজন কথাবার্তা বলার পরে ওই ভ্যান চালক যখন ঘুমায় পড়েছে, ঘুমানোর পরে আপনার স্বপ্নে দেখতেছে সে জান্নাতের ভিতরে চলে গিয়েছে। জান্নাতের ভিতরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে কিছু হুর আপনার যে লেগ পিস গুলো, মাংসের কাবাব গুলো নিয়ে আসতেছে, নিয়ে এসে বলতেছে স্যার 1 পিস খান, 1 পিস খান। ওই ভ্যানওয়ালা চিন্তা করতেছে একবারেই নিয়ে নিলে হয় না, একটু ভাব দেখায়। যখন বারবার বলছে তখন 1 পিস নিয়ে কি করতেছে, খাইতেছে। এমন সময় বউ ধাক্কা দিয়ে বলে এই লোকটা তোমার কি হলো, তুমি কথা চাবাও কেন? স্বপ্নের ভিতরে দেখে জান্নাতের লেগ পিস খায় আর দুনিয়ার ভিতরে কি করে, কথা চাবাচ্ছে। আমার বন্ধুগণ, মানুষের কল্পনা কি শেষ হতে পারে? এরকম কল্পনা হতে পারে না? হতেই পারে, কল্পনার কোনো শেষ নাই। কল্পনা অনেক রকম হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমার কল্পনা যেখানে শেষ, আমার জান্নাতের নিয়ামত সেখান থেকে শুরু। আমার বন্ধুগণ, এই জায়গায় জান্নাতের ভিতরে এক শ্রেণীর মানুষকে অনেক মর্যাদা দান করা হবে। তখন আরেকজন জান্নাতে প্রবেশ করবে, তখন বলবে ও ভাই তুমি তো আমার সাথেই ছিলে, দুনিয়াতে আমরা একসাথেই বসবাস করেছি, একই দোকানের চালটা খেয়েছি, আমল করেছি, তুমিও মসজিদের মুসল্লি ছিলে, আমিও মসজিদের মুসল্লি ছিলাম, তাহলে তোমার জান্নাতে এত নাজ নিয়ামত এত বেশি হলো কি করে? তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই নাজ নিয়ামতগুলো দিয়েছেন, তার একটা কারণ হলো ওই মাজালিসুজ জিকির, দুনিয়ায় থাকা অবস্থায় তুমিও সালাত আদায় করেছিলে, আমিও সালাত আদায় করেছি, কিন্তু যখন কোন জায়গায় মাজালিসুজ জিকির মুহতি জালসা হইতো, ওই জায়গায় আমি বসে বসে কুরআন হাদিসের তেলাওয়াতগুলো শুনেছি। তাহলে আজকে আপনার আমার এই মাহফিলের সার্থকতা আছে কিনা? আমার বন্ধুগণ, এখান থেকে যেই সওয়াবটা পাবো, এই সওয়াবের কারণে জান্নাতের ভিতরে আপনার নাজ নিয়ামতগুলোকে বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের কিছু গুণ আছে, সেই গুণের কারণে বান্দা আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্রে পরিণত হয়। আমার বন্ধুরা রে, আমাদের সমাজের একটা উদাহরণ আমি দিয়ে দেই। ইটের ভাটা চেনেন সবাই? আমরা তো সবাই জানি ইটের ভাটাতে বিভিন্ন কোয়ালিটির ইট তৈরি হয়। কয় ধরনের ইট তৈরি হয়? ইটের ভাটায় কয় ধরনের ইট তৈরি হয়? 3-4 রকমের
ইটের ভাটায় ইট তৈরি হয়। প্রথম নম্বরে যেটা ইট তৈরি হয় সেটা হলো এক প্রকারের ইট, একই দিনে ভাটার ভিতরে ঢুকায়, একই দিনে খামির তৈরি করে, একই দিনে একই পরিমাণ তাপ দেয়, কিন্তু এক শ্রেণীর ইট হয়, ওটার নাম হলো ঝামা। ঝামা হয় না? এই ঝামা কোনো কাজে লাগে না। ঝামার একটা কাজে লাগে, সেটা হলো মা বোনদের পা ঘষার জন্য, ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুই নম্বরে এক ধরনের ইট তৈরি হয়, যে ইটটা হলো আপনার একটু বাঁকা তেরা, ওর নাম হলো পিকেট। এই পিকেট গাঁথনির কাজে লাগে না, এই পিকেট আপনার পিকেটের জন্য হলো ঝাঁকি মেশিন। ঝাঁকি মেশিন দিয়ে ভেঙে খোয়ায় ছোট্ট ছোট্ট রূপান্তরিত করে ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয়। আর আরেকটা হলো আপনার আর 3 নম্বরের এক প্রকারের ইট বের হয়, যেই ইটটা হলো আপনার 3 নম্বরের ইট হলো একদম যেটাতে বাড়ি দিলে ঝুরঝুর করে পড়ে যায়, আছে না এরকম ইট? এক ধরনের 2 নাম্বার ইট আছে, যেটা আমাদের সমাজে 2 নাম্বার ইট নামে পরিচিত, যেটাকে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে ঝরঝর করে পড়ে যায়। ওই ইটটা আপনার কাজে লাগে কোন কাজে? সেটা হলো যখন দেখবেন কোন এলাকায় উন্নয়ন করার দরকার, কোন এমপি মন্ত্রী আসতে যাচ্ছে, তখন অটোমেটিকলি ওই জায়গায় ওই ইটের গুলো ফেলে দেওয়ার পরে বুলডোজার দিয়ে ডলা দেয়, আর হয়ে যায় উন্নয়নের মহাসড়ক, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আর একটা প্রথম 1 নম্বরের যেটা ইট, সেটা সব কাজেই ব্যবহার করা হয়, খোয়া তৈরি করা যায়, গাঁথনিতে লাগে, সেটা হলো 1 নাম্বার ইট। আমার বন্ধুগণ, ইটের এই 4টা প্রকার হলো, 4টা প্রকার থাকে। অনুরূপ ভাবে মুমিনদের ভিতরে কিছু প্রকার আছে। এক শ্রেণীর মুমিন নামাজ আদায় করে, তারপরে আবার অন্যায় কাজকর্ম করে বেড়ায়, ইমানের দিক থেকে দুর্বল, সুদ খায়, ঘুষ খায়, এরকম মুমিনের ভিতরেও পার্থক্য আছে না নাই? আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার 218 নম্বর আয়াতের ভিতরে কিছু গুণাগুণের কথা বলে দিচ্ছেন। এই গুণাগুণ ওয়ালা মানুষ হলো আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হবে, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হবে। এই গুণগুলো থাকা দরকার, শুধু মুমিন নাম খাতায় লেখাইলেই হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজা। আমরা একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা গুণের কথা বলতেছেন। ইন্নাল্লাযীনা আমানু, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, ওয়াল্লাযীনা হাজারু, আর তার জন্যই হিজরত করো। তারপরে বলা হচ্ছে উলা ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এই কয়েক শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্ত হবে হিদায়াতের উপর থাকার পরে। এই গুণগুলো থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্ত হবে। এরকম আরো কিছু গুণাগুণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশ কিছু গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে মহান মর্যাদা লাভ করা হবে। এই রকম কথাগুলো আজকে আপনাদের মাঝে বলবো। কথাগুলো শুনতে রাজি আছেন কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নূর নবীজির আগমনে এ বিশ্ব ভুবন উজালা, সেই নবীজির দরুদ পড়ে মিটাও মনের প্রেম জ্বালা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা
আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমাটা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, সেই আয়াত থেকে কিছু কথা বলবো। আমার বন্ধুরা রে, তাওবা করার মূল উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে আদমকে সৃষ্টি করলেন তখন বললেন যে আদম আলাইহিস সালামকে বলতেছেন, তখন সমস্ত ফেরেশতাগুলোকে বলতেছেন যে তোমরা আদমকে সিজদা করো। তখন সবাই সিজদা করলো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো কিন্তু ইবলিস ব্যতীত। এই সময় ইবলিসকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি কেন সিজদা করলে না? ইবলিস বলতেছে আমি তার থেকে উত্তম, তার কাছে অহংকার করলো। অহংকার করার কারণে আল্লাহ বলতেছেন তুমি এখান থেকে বের হয়ে যাও, ফাখরুজ, ফাখরুজ, বের হয়ে যাও, এখান থেকে নেমে যাও। তখন ইবলিস বলতেছে আমি কিছুদিন আপনার কাছে একটা বিষয় অবকাশ চাই, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে। এই আয়াতের পরবর্তী আয়াতগুলো এরকম করে আসতেছে। আমার বন্ধুগণ, তখন ইবলিস বলতেছেন যে তোমার সাথে আমার চ্যালেঞ্জ থাকলো, তোমার ওই বান্দা, তোমার ওই আদমকে আমি সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের অন্তরায় বসে থাকবো, বসে থাকার পরে বান্দাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব। চ্যালেঞ্জ করে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ওই চ্যালেঞ্জে আল্লাহ তাআলা বলতেছেন আমার কোন বান্দা যদি আমাকে ভুলে যাওয়ার পরে আবার আমার ট্র্যাকের দিকে ফিরে আসে, আমার রাস্তায় ফিরে আসে, তাহলে তার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে সওয়াব দিয়ে কনভার্ট করে তার আমলনামায় ঢুকায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। পরিচিত আয়াত না? আল্লাহ তাআলা বলছেন তুবু ইলাল্লাহি, তোমরা তওবা করো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাওবাতুন নাসুহা, নাসুহার সাদৃশ্য তোমরা তাওবা করো। নাসুহা শব্দের দুইটা বিষয় আরবি লুগাতগণ বলেছেন। নাসুহা শব্দটি দুইটি মাদ্দা থেকে এসেছে। এক নাম্বার আপনার হলো নাসহাতুন, যেটা হলো নুন সাদ হা তা মাদ্দার দ্বারা গঠিত, এর অর্থ হলো খাঁটি করা। আর আরেকটা হলো নাসহাতুন, এর মাদ্দা হলো নুন সাদ হামজা হা তা থেকে উৎকলিত, এর অর্থ হলো তালি দেওয়া। এই নাসুহা শব্দ যদি নাসাহা শব্দ থেকে উৎপত্তি হয় তাহলে এর অর্থ হবে তালি দেওয়া, সেলাই করা। মা বোনেরা কাঁথা সেলাই করে দেখেন, প্রথমে একটা কাপড় দেয়, তার উপর টুকরা টুকরা ছেঁড়া কিছু কাপড় দেয়, তারপরে আরেকটা কাপড় দেয়, ওই কাপড়গুলোকে একসাথে জোড়া দেয়, জোড়া দিয়ে সেলাই করে। এর আরেকটা অর্থ হলো, আরেকটা বিষয় হলো যে আপনি নতুন পাঞ্জাবি কিনেছেন, শোকেসের ভিতরে হয়তোবা রেখে দিয়েছেন, কোন দিয়ে যেন একটা ইঁদুর প্রবেশ করেছে, অল্প একটু জায়গায় কি করেছে, কেটে দিয়েছে। তখন আপনি কি করবেন, ওইটাকে নতুন পাঞ্জাবি কি করবেন, দর্জির দোকানে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে বলবেন ভাই এখানে একটু সেলাই করে দাও, এখানে একটু রিভু করে দাও। এইটাই হলো নাসাহাতুন শব্দ থেকে যদি আসে। এর অর্থ হলো বান্দা তোমার ভাঙ্গা ঈমান নিয়ে তুমি যখন বিপথে চলে যাও, এই বিপদে চলে যাওয়ার পরে তুমি আবার আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর সম্পর্কের সাথে তোমার সম্পর্কে, তোমার ভাঙ্গা সম্পর্ককে জোড়া লাগায় দাও। এর নাসাহাতুন শব্দের থেকে আসলে এর অর্থ হবে আল্লাহর সাথে তোমার ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগায় দাও। আর যদি নাসহাতুন শব্দ থেকে আসে এর অর্থ হলো খাঁটি করা।
নাসহাতুন শব্দ থেকে আসলে এর অর্থ হবে খাঁটি করা। ও বান্দা, তোমার সম্পর্কটাকে তুমি এমন তাওবা করো, খাঁটি করে তাওবা করো। তুমি যে গুনাহটা করেছো সেই গুনার জন্য তুমি অনুতপ্ত হও, অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এক লিস্ট মতে খাস দিলে তাওবা করে তার দিকে ফিরে আসো, খাঁটি করে ফিরে আসো। আমার বন্ধুগণ, যখন কোন মানুষ খাঁটি করে আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যায়। রাসূল বলতেছেন মরুভূমির ভিতরে, ও দুনিয়ার মানুষ, তুমি কি জানো নাকি? শরীফের ভিতরে আসতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেছেন, একজন ব্যক্তি আপনার মরুভূমির ভিতরে উট নিয়ে পথ চলা শুরু করেছে। উটের পিছনেই ওর খাবার আছে, পানীয় আছে, যা প্রয়োজনীয় জিনিসপত্র আছে। 7 দিন ধরেন আপনি 7 দিন পথ অতিক্রম করে চলে গিয়েছে। বাস পথে যাওয়ার পরে একটা গাছ পেয়েছে। তখন ওই উটওয়ালা চিন্তা করেছে, তাহলে এই রকম গাছ তো মরুভূমির ভিতরে আর পাওয়া যায় না, মরুভূমির ভিতরে আর পাওয়া যায় না, তাহলে এখানে একটু বিশ্রাম করে নেই। ওই যখনই বিশ্রাম করতে গিয়েছে, গাছের ছায়ায় যখনই ক্লান্ত হয়ে বসে পড়েছে, ঘুম ধরে গিয়েছে, ঘুমায় গিয়েছে, জাগনা পেয়ে দেখে তার উটটা ওই যে জায়গায় বেঁধে রেখেছিল ওই জায়গায় নাই, সেই উটটা হারায় গিয়েছে। আরবের উট খুব পালায়নপর হয়। ওই ব্যক্তি জানে, হায় হায়, এখন আমারও আরো 7 দিনের পথ বাকি আছে, 7 দিন আমি মাঝামাঝি অবস্থান করতেছি, আমার উটটা যে হারায় গিয়েছে, এই উটকে যদি আমি না পাই তাহলে আমার নিশ্চিত এখানেই মৃত্যু অবধারিত। কারণ এখনো 7 দিনের পথ বাকি আছে, 7 দিন চলে এসেছি মাঝামাঝি, আমি আমার খাবার পানীয় সব তো উটের কাছেই বাধা ছিল, তাহলে আমি এখন কি করব? এরকম চিন্তা করতে করতে পেরেশানির ভিতরে যাইতে যাইতে এক সময় লক্ষ্য করে দেখেন যে ওই ব্যক্তি আবার আপনার ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পরে হঠাৎ করে জাগনা পেয়ে দেখে ওই উটটা ঠিক যেই জায়গায় সেই জায়গায় এসে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি খুশি হবে না কি বলেন তো? উটটা ফিরে পাওয়ার পর খুশি হবে কিনা? সে চিন্তা করেছিল আমি মারাই যাব, আবার আর বাঁচার উপায় নাই, কারণ মরুভূমির ভিতরে খাবার নাই, পানীয় নাই, কোনো কিছু নাই, এখনো 7 দিনের পথ বাকি, আরো 7 দিন পথ চলে এসেছি, খাবার পানি তো উটের পিছনেই। ওই সময় উট পাওয়ার পরে তার ভিতরে কত আনন্দ লাগবে! আনন্দের ভিতরে সে বলতেছে, খুশি হয়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি তোমার মুনিব, তুমি আমার গোলাম, মারহাবা। এতটুকু আনন্দ হলে আল্লাহর বান্দারা উল্টা পাল্টা কথা বলে কত আনন্দ পেয়েছে। এই যে আনন্দ, তার চাইতে বেশি খুশি হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কোনো বান্দা, হারানো বান্দা আল্লাহর রাস্তায় থেকে অন্যায়ের পথে চলে যায়, গুনাহের দিকে চলে যায়, গুনাহের দিক থেকে যখন আবার আল্লাহর রাস্তায় ফিরে আসে, তার চাইতে বেশি খুশি হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হয় এটা জানার দরকার আছে নাকি? তাওবাতুন নাসুহা আমরা কেন করব? আমাদের তাওবা আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন তোমরা তাওবা করো, খাঁটি করে আমার দিকে ফিরে আসো, তাওবা করার সাদৃশ্যের জন্য তোমরা ফিরে আসো। তাহলে কেন করব সেই বিষয়ে আমাদের এই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় আমাদের কি করেন সেটা জানার দরকার আছে নাকি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হয় এটা আমাদের জানার দরকার। আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতের পরবর্তী অংশে বলতেছেন, আমরা আয়াতে বলছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হয় লক্ষ্য করে দেখেন এই আয়াতের ভিতরে। আমরা একটু জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু
আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হয় সেটা আমরা জানতে যাব, আর খুশি হয় আমাদের জন্য কি করে সেটা জানতে যাব। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলতেছেন আসাব রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় যখন তার হারানো বান্দাকে আবার ফিরে পাওয়ার কারণে তার হারানো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আসা রাব্বুকুম ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। আর মাফ করে দেওয়ার ফলে তার ওই গুনাহগুলোর পরিবর্তে আমলনামায় সওয়াব ঢুকায়ে দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তারপরে 2 নাম্বার যেটা হয়, 2টা বিষয় দিয়ে দেয়। একটা গেল সে তার গুনাহগুলোকে মাফ করে দেয়, আর তার গুনাহগুলোর পরিবর্তে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। আর আরেক নাম্বার হলো 2 নাম্বার যেটা, সেটা হলো আপনার ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দেয়। আর জান্নাত দান করার পরে ওই জান্নাতের ভিতরে তাজরি মিন তাহতিহাল আনহার, তার পাদদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হতে থাকে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানে আনহার যারা গ্রামার বোঝে তারা বুঝতে পারবে বিষয়টা। আনহার হলো শব্দটি বহু বচন, এটা হলো জুমায় তাকসির। নাহরুন হলো 1 বচন, নাহারান হলো 2 বচন, আর আনহার হলো বহু বচন, এটা হলো জুমায় তাকসির। এটা এমন ভাবে বোঝানো হয়েছে, মুফাসসিরিনগণ বলেছেন, লুগাতবিদগণ বলেছেন, এই জুমায় তাকসিরটা হলো 3-এর পরে কত সংখ্যা হবে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, তাছাড়া আর কেউ জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, আর জান্নাতে প্রবেশ করার পর তোমাদের পাদদেশ দিয়ে অসংখ্য ঝর্ণাধারা, অসংখ্য নহর প্রবাহিত হতে থাকবে। মানুষ চলে 2-3টা ক্যাটাগরিতে। একটা ক্যাটাগরি হলো আপনার পায়ে হেঁটে মানুষ চলাচল করে দুনিয়ার বুকে, একটা হলো পায়ে হেঁটে, আর একটা হলো পানির উপর দিয়ে, আর আরেকটা হলো বায়বীয় পদ্ধতিতে। আমার বন্ধুগণ, আপনার বায়বীয় পদ্ধতিতে চলতে হলে মানুষ একা একা চলতে পারে না, কোনো কিছুকে ভর করতে হয়, যেমন প্লেন। আর পানিতেও চলতে হলে মানুষ কোনো কিছুর উপর নির্ভর করতে হয়, সেটা হলো নৌকা অথবা জাহাজ অথবা কোনো ব্রিজ, কোনো কিছু দরকার হয়। কিন্তু আমাদের চিন্তার ভিতরে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে এই নাহর আমাদের পায়ের নিচ দিয়ে ঝর্ণাধারা কেমন করে প্রবাহিত করবেন। আমার বন্ধুগণ, আমরা ওইখানে চলবো কি করে? ওইখানে চলার জন্য আপনার পায়ে হাঁটার দরকার নাই, কোনো প্লেনের প্রয়োজন হবে না, কোনো ব্রিজ কালভার্ট কোনো কিছুরই প্রয়োজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানাই দিচ্ছেন এই যে শাহাদাত আঙ্গুলি, এর ক্ষমতা কতটুকু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন কি এটা দিয়ে? কাফেরদের যুক্তি খণ্ডন করার জন্য, তার নবুয়তের প্রমাণ দেওয়ার জন্য চন্দ্রকে অর্ডার করেছিলেন মাইকেল কনিস, এবং যারা আজকে পর্যন্ত আপনার চাঁদে ভ্রমণ করেছিল, চাঁদে ভ্রমণ করার পরে তারা এসে ভাষ্য দিয়েছে এখন পর্যন্ত চাঁদের মাঝখান দিয়ে ফাটার চিহ্ন আছে। তাহলে শাহাদাত আঙ্গুলির ক্ষমতা কতটুকু লক্ষ্য করে দেখেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামার আদরের বান্দারা রে, তোমরা যখন খাঁটি করে তওবা করে
করে আমার কাছে ফিরে আসবে, তোমাদেরকে আমি জান্নাতের ভিতরে ঢুকাইয়ে দেব, তোমাদের সওয়াবগুলোকে আমি, তোমাদের গুনাহগুলোকে সওয়াব দিয়ে কনভার্ট করে দিয়ে জান্নাতের ভিতরে ঢুকাইয়ে দেব, আর জান্নাতের ভিতরে তোমাদের অসংখ্য নহরমালা দান করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই যে শাহাদাত আঙ্গুলি দিয়ে যখন আলপনা করেন, অর্থাৎ কোনো কিছু আঁকেন, আপনি এইভাবে যেইভাবে আঁকবেন, আপনার ওই আনহার মালাগুলো আপনি সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘোরাবে। আমার বন্ধুগণ, বলতেছিলাম এই শাহাদাত আঙ্গুলির এত ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে যখন জান্নাত দান করবেন, জান্নাতের পরে এই শাহাদাত আঙ্গুলি দিয়ে বান্দা যেভাবে ইশারা করবে, আলপনা আঁকার মতো যেভাবে আঁকাইবে, ওইভাবে জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাওবা করার দরকার আছে কিনা? সেটা হলো খাঁটি করে ফিরে আসতে হবে আমার বন্ধুগণ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন যেদিন তোমাদেরকে উঠানো হবে, তোমাদেরকে এবং তোমাদের নবীদেরকে কাউকেই লাঞ্ছিত করা হবে না। তার কারণটা হলো তোমরা নবীর সাথে থাকছো, নবীওয়ালা কাজ করেছো, নবীর সাথে থাকার কারণে তোমাদেরকে কাউকেই লাঞ্ছিত করা হবে না। আমার বন্ধুগণ, আলোচনা আমরা সবাই জানি, ওয়াজ আমরা সবাই জানি, কিয়ামতের ময়দান কঠিন ময়দান, এটা কি কারো জানা বাকি আছে? প্রতি বছরই হুজুররা আলোচনা করতেই থাকে, এগুলো জানতেই আছি। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দান কঠিন ময়দান, তারপরে বোঝানোর জন্য সামান্য সময় একটু বলবো। সেটা হলো ওই ময়দানে সাহাবায়ে কেরাম থাকবে, সব মানুষ থাকবে, এত কঠিন অবস্থা হবে, মানুষ অতিষ্ঠিত হয়ে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আমাদের জন্য একটু সুপারিশ করুন। তারা আমাদের জন্য হিসাব হয়ে যায়, তারপরে কেউ কিন্তু এর দায়ভারটা নিতে চাইবে না। একজন আরেকজনের কাছে এভাবে রেফার করতে থাকবে, একের পর এক যাইতে থাকবে, তারপরে শেষ পর্যন্ত আমাদের নবীর সামনে এসে পৌঁছে যাবে। দেখবেন আমার নবী ওই জায়গায় সেজদায় পড়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া হাবিব, আপনি মাথা উত্তোলন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি ওই সময় মাথা উত্তোলন করব। মাথা উত্তোলন করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কিছু বাক্য শিখায় দিবেন, যেই বাক্যটা কেউ কোনোদিন জানে না, এমনকি আমিও জানি না। ওই দিন ওই ভাষায় আল্লাহর গুণকীর্তন করব, আর গুণকীর্তন করার কারণে প্রত্যেকটা আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। খুশি হয়ে বলবেন যে কিয়ামতের বিচার কার্য পরিচালনা শেষ করার পরে উম্মতি মুহাম্মদীর কাজকর্ম শুরু হবে। উম্মতি মুহাম্মদীর প্রত্যেকটা উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কি বড় নিয়ামত আমরা পেয়েছি। আমার বন্ধুগণ, আমাদের মর্যাদাটা এতই বড়, আমরা আসলে বুঝি না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন লক্ষ্য করে দেখেন, তার একটা পুত্র ছিল শীশ আলাইহিস সালাম। এই শীশ আলাইহিস সালাম দিকে লক্ষ্য করে দেখেন যে ওর ভিতরে কেমন যেন একটা অহংকারের ভাব। তখনও চিন্তা করতেছে। তখন আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আদম, ও শীশ, তোমার ভিতরে অহংকার কেন? কি এত কারণে তুমি অহংকার করতেছ? শীশ আলাইহিস সালাম বলতেছেন, আব্বা, আপনি একমাত্র নবী, সর্বপ্রথম নবী, আর সেই নবীর সন্তান হলো আমি শীশ আলাইহিস সালাম। একটা কারণ। 2 নাম্বার কারণ হলো আপনার জীবদ্দশায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করেছেন। আর 3 নাম্বার কারণ হলো একমাত্র ব্যক্তি আমি যার সাথে আল্লাহ জান্নাতের হুরের বিবাহ দিয়েছেন। এই 3টা কারণে আমার ভিতরে অহংকারের ছাপ ফুটে উঠেছে। আদম আলাইহিস সালাম ওই দিন ডাক দিয়ে বলেছিলেন, ও শীশ, শুনে নাও, তুমি এই কারণে অহংকার না করে তোমার যে এই যে মর্যাদার অহংকার করতেছ, তার চাইতে যদি উম্মতে মুহাম্মদী হইতে পারতে, তার চাইতে তোমার মর্যাদা বেশি হইতো। তাহলে দেখেন, জান্নাতের হুরের সাথে বিয়ে
একমাত্র সন্তান প্রথম নবীর, আর হলো সে বাবার জীবদ্দশায় নবুয়তি পেয়েছে, তারপরেও আমাদের নবীর উম্মতের সমান হতে পারে নাই। আমার বন্ধুগণ, এজন্য এখানে বলা হচ্ছে ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ, তোমাদেরকে এবং তোমার নবীদেরকে এই জায়গায় কাউকেই লাঞ্ছিত করা হবে না, অপমানিত করা হবে না, প্রত্যেকের সঠিক বুঝ দিয়ে দেওয়া হবে। আমার নবীর পথে চলার কারণে আমাদের এই অবস্থা হবে। আমার নবী মাথা তোলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা বাক্য শিখায় দেবেন, বাক্য শিখানোর পরে ওই বাক্যটা পাঠ করার কারণে সবচাইতে মর্যাদা আমার আপনার নবীর এবং আমাদের বেড়ে যাবে। আমাদের দিয়ে জান্নাত আগে উদ্বোধন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।